রাজ করতে এসেছে। এই নদীয়া জেলায় একমাত্র এই ভয়ানক আত্মা ছাড়া কোনো কারোর ক্ষমতা হবে না। সব আদম সন্তানের ধর্ম আর আমার এই জাদুর চাকু দিয়ে তাকে ধরে ধরে জবাই করে তার কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাবো। তবে আমার একটা শান্তি হবে। এলাকায় আমি যা বলবো তাই হবে। আদম সন্তান, যদি বাঁচতে চাস মায়ের বুকে ফিরে যা। আমার সামনে পেরে ওঠা এখনো কারোর ক্ষমতা নেই যে ভয়ানক আত্মার মারবে। এই ভয়ানক আত্মার নাম হলো আলফা মণ্ডল। মরে যাওয়ার পরে এত ভয়ানক হয়েছে। এই ভয়ানক আত্মার সামনে পেরে ওঠা এখনো কারোর ধৈর্য, মায়ের বুকের দুধ খাওয়া সন্তান এখনো হয়নি। এই ভয়ানক আত্মার জন্য যুদ্ধ করবে। এই আত্মার সঙ্গে যে যুদ্ধ করতে আসবে, এই ভুজালি চাকু, এই ভুজালি আমার এই ভয়ানক ভুজালি দিয়ে তার পেটে ঢুকবে। এই অস্ত্র দিয়ে তার পেটে আমি ফুরো করে তার কলিজাটা ফেলে বুকটা চিরে তার কলিজা বের করে আমি খাবো। তাই আমার আত্মা শান্তি হবে। আমি শান্তির বিরাজ করব। এই ঢাকা এই এই পশ্চিমবাংলা এই আত্মা আজ থেকে ভূতেদের আত্মাদের রাজ্য হবে। সেই রাজ্যের রাজা আমি রাজ করব। আমার উপরে কারোর কথা বলার সাহস হবে না। তবেই আমি শান্তি করে পাবো। এই আদম সন্তান মনের ভুলেও এই রাস্তা দিয়ে আশেপাশে যাবি নে। এটা আমি ওখানে বসে থাকি। আদম সন্তানের রক্ত নাকি খুব মিষ্টি। ওই মিষ্টি রক্ত খেয়ে আমার কলিজে আত্মা ঠান্ডা হবে। আমার কলিজে আমি বেঁচে থাকতেও যেমন মানুষ আমাকে ভয় করতো, তেমনি মরে গিয়ে তেমনি আমাকেও ভয় করবে। আমি রাজ করবো, মানুষ সন্তান নয়। কোনো আদম সন্তানকে আমি রাজ করতে দেবো না। একমাত্র আমি রাজ করবো। আমি রাজ করবো। এবার এলাকার আজ আমার হবে। আমি করবো রাজ। তবে আমার আত্মা শান্তি পাবে। এই রামেশ্বরপুর পশ্চিমবাংলার বুকে একমাত্র ভয়ানক আত্মা, এই ভয়ানক আত্মা আলফা খান থাকবে। তাছাড়া কোনো মানব সন্তান থাকবে না। তার ধরব, তার জনমের মতো কবরে শুয়ে দেব। তার কলিজাটা কত বড় হয়েছে আমার আমি দেখবো। আমার আত্মা শান্তি করো। তাই আমার আত্মা শান্তি হবে। মানুষ সন্তানের জন্য সব দুয়ার আজ থেকে বন্ধ। এই আত্মায় রাজ করবে শক্তিশালী আত্মা আমার নাম শক্তিশালী আত্মা। আমাকে কেউ মারতে পারে না। কারোর এখনো শান্তি হয়নি। কোনো সন্তান হয়নি যে আমাকে মারা